সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়ালের 42তম পর্বে আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। আমি ফ্রিল্যান্সার মান্নান। আজকের পর্বে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের যে পোস্ট এবং পেজ রয়েছে সেইগুলো কাস্টম ভাবে অর্ডার এবং রিঅর্ডার করতে পারবেন। আর এটি আমি করে দেখাবো আপনাদেরকে একটি ফ্রি প্লাগইন ব্যবহার করে। এই প্লাগইনটি ব্যবহার করে আপনারাও আপনাদের ওয়েবসাইটের যে পোস্ট রয়েছে সেগুলোকে রিঅর্ডার করতে পারবেন। অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং এগুলো না করেও আপনি কাস্টম ভাবে আপনি আপনার মনের মতো করে আপনার পোস্টগুলোকে সাজাতে পারবেন বা রিঅর্ডার করতে পারবেন। খুবই শর্ট একটি ভিডিও হবে, আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন। আর আমার চ্যানেলে যদি আপনি একেবারে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। তো আর দেরি না করে আসুন আজকের মূল টপিকসে আমরা চলে যাই। তো আমরা যেহেতু একটি প্লাগইন ইনস্টল করে এই পোস্ট রিঅর্ডারের কাজটি করব, সেটি করার জন্য আমরা অবশ্যই প্লাগইনসে যাব। প্লাগইনসে গিয়ে দেন অ্যাড নিউ বাটনে ক্লিক করব। অ্যাড নিউ বাটনে ক্লিক করার পর এখানে আপনি লিখবেন সিম্পল কাস্টম অর্ডার, সিম্পল কাস্টম পোস্ট অর্ডার। এই যে এখানে দেখুন চলে আসছে সিম্পল কাস্টম পোস্ট অর্ডার। এটি খুবই জনপ্রিয় একটি প্লাগইন এবং এটি কালার লিভের প্লাগইন। দেখুন 305টার মতো এর রিভিউ রয়েছে এবং 2 লাখ অ্যাবাভ অ্যাক্টিভ ইনস্টলেশন রয়েছে। লাস্ট আপডেট হয়েছে 1 মান্থ এগো এবং আর এখানে আনটেস্টেড উইথ ইউর ভার্সন অফ ওয়ার্ডপ্রেস, অর্থাৎ বর্তমানে যে ভার্সনটি রয়েছে ওয়ার্ডপ্রেসে সেটা হচ্ছে 5.6। আর এই ভার্সনটি একেবারেই নতুন আপডেট হয়েছে, 1 মান্থ এগো হচ্ছে এটার লাস্ট আপডেট। সো আনটেস্টেড হলেও আশা করি এটা খুব ভালোভাবে কাজ করবে, যেহেতু অনেক জনপ্রিয় একটি প্লাগইন। যখন আবার নতুন আপডেট আসবে তখন অবশ্যই এটা টেস্টেড থাকবে। তো যাই হোক, আমরা এই প্লাগইনটি এখানে ইনস্টল করছি। ইনস্টল নাও বাটনে ক্লিক করে আরেকটি বিষয় দেখুন, এখানে অনেকগুলো প্লাগইনই কিন্তু যেগুলো 2 মান্থস এগোতে আপনার আপডেট হয়েছিল সেগুলো যে আনটেস্টেড, এগুলো কিন্তু খুবই জনপ্রিয় প্লাগইন। ঠিক আছে, 4+ মিলিয়ন অ্যাক্টিভ ইনস্টলেশন এই যে প্লাগইনটি। তো ইনস্টল করার পর দেন আমরা অ্যাক্টিভেট বাটনে ক্লিক করছি। দেখুন আমাদের প্লাগইনটি কিন্তু অলরেডি অ্যাক্টিভেট হয়ে গেছে। প্লাগইনটি হচ্ছে সিম্পল কাস্টম পোস্ট অর্ডার। তো এখানে উপরে দেখুন গেট স্টার্টেড, আমরা গেট স্টার্টেড বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা চলে আসলাম আমাদের যে সেটিং পেজে। এটা আপনি এখান থেকেও আসতে পারেন, অথবা এই যে দেখুন এসসিপি অর্ডার, এটা হচ্ছে সেটিংসের ভিতরে এসসিপি অর্ডার। তো এইখানে ক্লিক করেও আপনি আসতে পারবেন। দেখুন চেক টু সর্ট, অর্থাৎ আপনি কোন বিষয়টিকে কাস্টম অর্ডার করতে যাচ্ছেন। হ্যাঁ, তো সেটা করার জন্য আমি এখান থেকে পোস্ট এইটাকে অন করে দিলাম। আপনি চাইলে পেজকে অন করতে পারেন। তো আমি আগে পোস্টটাকে অন করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এই যে দেখুন নিচে আপডেট বাটন রয়েছে, এই বাটনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এটা অলরেডি আপডেট হয়ে গেছে। আপডেট হওয়ার পর আমরা যদি এখন আমাদের ওয়েবসাইটটি রয়েছে সেখানে আমরা যাই, ভিজিট করি। দেখুন এখানে কিন্তু প্রথমেই রয়েছে এই পোস্টটি, চেস্টারফিল্ড ডার্বিশায়ার 191, এরপর রয়েছে নামিবিয়া। হ্যাঁ, এই পোস্টটি, এরপর রয়েছে টিয়ার্স ইন দ্য স্নো, এরপর রয়েছে ডেঞ্জারাস চিটার্স লিঙ্ক ইন ওয়েট। তো যাই হোক, এখানে এই পোস্টগুলো আপনার এইভাবে আসতেছে। আপনি যদি চান যে না আমি আমার এই যে পোস্টটি টিয়ার্স ইন দ্য স্নো, এই পোস্টটিকে সবার উপরে নিয়ে যাব, অর্থাৎ রিঅর্ডার করব, তাহলে আপনি সেটা কিভাবে করবেন? এখন আপনি খুব সহজেই জাস্ট আপনার পোস্টে যাবেন। পোস্টে যাওয়ার পর এখান থেকে এই যে দেখুন টিয়ার্স ইন দ্য স্নো, এই যে এখানে আসার পর দেখুন এখানে 4 অ্যারো একটি বাটন চলে আসছে। আপনি জাস্ট এখানে ক্লিক করে ধরে চেপে ধরে ড্র্যাগ এন্ড ড্রপ করে আপনি উপরে নিয়ে আসবেন। নিয়ে এসে ছেড়ে দিলেন। দেওয়ার পর এখন যদি আপনি এই পেজটাকে রিফ্রেশ করেন, দেখুন এই যে টিয়ার্স ইন দ্য স্নো, এই পোস্টটি কিন্তু সবার উপরে চলে আসছে। তো আপনি খুব সহজেই এখন আপনার পোস্টগুলোকে রিঅর্ডার করতে পারছেন। আপনি যদি চান যে আপনি হ্যালো ওয়ার্ল্ড এইটাকে উপরে নিয়ে আসবেন, তো জাস্ট এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে আপনি উপরে নিয়ে আসলেন। নিয়ে আসার পর দেন আপনি এখানে রিফ্রেশ করবেন, দেখুন এই যে হ্যালো ওয়ার্ল্ড উপরে চলে আসছে। এরপর আমরা আরো একটু ডিটেলস দেখবো, সেটা হচ্ছে আমি সেটিংসে যাব, যাওয়ার পর দেন এসসিপি অর্ডারে যাব। এসসিপি অর্ডারে যাওয়ার পর আপনি যদি চান যে কোনো পেজেস, অর্থাৎ কোনো পেজকেও আপনি রিঅর্ডার করবেন, তাহলে আপনি এটাকে অন করে দিবেন। দেন আপডেট বাটনে ক্লিক করছি। আপডেট বাটনে ক্লিক করার পর দেন আমরা এখন পেজেসে যাব। পেজেসে যাওয়ার পর এই যে দেখুন আপনি চাইলে পেজকেও এখান থেকে রিঅর্ডার করতে পারছেন। কন্ট্যাক্টটাকে ধরে আপনি উপরে নিতে পারতেছেন, হোমকে ধরে আবার উপরে নিয়ে আসতে পারতেছেন। তাহলে পেজগুলোকেও আপনি এখান থেকে রিঅর্ডার করতে পারবেন। কিন্তু পোস্টের মতো পেজের ভিউ কিন্তু আপনি এমন দেখবেন না, কারণ একটি পেজের মধ্যেই কিন্তু সবগুলো পেজ থাকে না। তাহলে
মূলত আপনি অ্যাডমিন মোডে থেকে দেন আপনার যে পেজগুলো থাকবে সেই পেজগুলো রিঅর্ডার করতে পারবেন। এই সুবিধাটা আপনি এখানে পাচ্ছেন। মূলত এই প্লাগইনটি পোস্টকে হাইলাইট করে তৈরি করা, অর্থাৎ পোস্টগুলোকে আপনি এখান থেকে খুব চমৎকারভাবে রিঅর্ডার করতে পারবেন। এছাড়াও আরও কিছু ফিচার রয়েছে। আমরা আবারও সেটিংসে যাচ্ছি, দেন এসসিপি অর্ডারে যাচ্ছি। যাওয়ার পর দেখুন চেক টু সর্ট ট্যাক্সোনমিস, অর্থাৎ আপনি চাইলে ক্যাটাগরিসও এখান থেকে রিঅর্ডার করতে পারবেন, অথবা ট্যাক্সও রিঅর্ডার করতে পারবেন। এরপর লিঙ্ক ক্যাটাগরিসও আপনি এখান থেকে রিঅর্ডার করতে পারবেন। এর পরবর্তীতে রয়েছে চেক টু সি অ্যাডভান্সড ভিউ অফ, অর্থাৎ শো অ্যাডভান্সড ভিউ অফ পোস্ট টাইপস। এটাতে ক্লিক করেও আপনি অ্যাডভান্সড ওয়েতে আপনার পোস্টগুলো রিঅর্ডার করতে পারবেন। পোস্ট টাইপস, আপনি পোস্ট টাইপস অনুযায়ীও এটা করতে পারবেন। তো যাই হোক, এরপরে রয়েছে ওয়ান টু রিসেট দি অর্ডার অফ দি পোস্ট, অর্থাৎ আপনি আপনার পোস্টগুলো পূর্বে যে অবস্থায় ছিল আপনি সেটা যদি চান আপনি রিসেটও করতে পারবেন এখান থেকে। জাস্ট এখানে পোস্টে ক্লিক করে রিসেট অর্ডারে ক্লিক করবেন, তাহলে ঠিক আগের মতো হয়ে যাবে। তো যাই হোক, আমি এগুলো আর চাচ্ছি না। জাস্ট আপনাদেরকে এই প্লাগইনটি কিভাবে সেট আপ করবেন আর প্লাগইনটির মূল যে কাজ সে বিষয়টা দেখানোর চেষ্টা করলাম। আশা করি আপনাদের একটু হলেও উপকার হবে। আর যদি আজকের এই ভিডিওটি আপনাদের একটু উপকারে আসে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব সেই প্রত্যাশায় এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।